আমার একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে, কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। একটি সাধারণ পথ চলা, হয়তো পরীক্ষা শেষে বাড়ি ফেরা বা কোনো জরুরি কাজ, কিন্তু এই সাধারণ পথ চলায় যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীর উপর ঘটে যাওয়া পাশবিক ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি আমাদের সমাজের গাফিলতি আর নীরবতার একটি করুণ প্রতিচ্ছবি। এই ভিডিওটি তাদের জন্য যারা ভাবে আমার সাথে এমনটা হবে না। প্রথমত, আপনার ব্যক্তিগত সুরক্ষা আপনার হাতে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল মাগরিবের আজানের পর এবং একটি নির্জন এলাকায়। আমি এখন আপনাদের কিছু সতর্ক বার্তা দেব। সেই সতর্কতাগুলি আপনারা মনে রাখুন, হয়তো ভবিষ্যতে আপনাদের কোনো কাজে আসতে পারে। 1 নাম্বার, সময় এবং স্থান। আপনাকে চলাফেরার জন্য সবসময় সঠিক সময়টাকে বেছে নিতে হবে এবং সঠিক স্থানটাকে আপনাকে বেছে নিতে হবে। সন্ধ্যার পর অপ্রয়োজনীয় নির্জন এলাকা বা জঙ্গল এড়িয়ে চলুন। 2 নাম্বার, নিরাপদ পরিবহন। অবশ্যই আপনার যাতায়াতের জন্য আপনাকে একটি নিরাপদ পরিবহন বেছে নিতে হবে। একা থাকলে হেঁটে না গিয়ে অথবা অনির্ভরযোগ্য সঙ্গীকে এড়িয়ে সবসময় নির্ভরযোগ্য পরিবহন ব্যবহার করুন। 3 নাম্বার, যোগাযোগ। অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে, যাতে তারা মুহূর্তেই আপনাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে। আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে আসবেন, সেটা আপনার লাইভ লোকেশন বন্ধু বা আপনার পরিবারকে জানিয়ে রাখুন এবং আপনার হাতের ফোন সবসময় ব্যবহারযোগ্য এবং চার্জ ফুল রাখুন। এবং 4 নাম্বার বিষয় হলো জরুরি নাম্বার। অবশ্যই আপনার জরুরি নাম্বারগুলো আপনার মুখস্থ থাকতে হবে বা আপনার ফোনে সেভ থাকতে হবে। হয়তো ফোনটা হারিয়ে যেতে পারে, সেই জন্য তখন আপনার নাম্বারটা জরুরি হতে পারে, সেই জন্য নাম্বারটা আপনার মুখস্থ থাকতে হবে। জাতীয় জরুরি সেবা 999 সহ কয়েকটি জরুরি নাম্বার সবসময় মুখস্থ রাখুন, তাহলে বিপদে আপনার কাজে আসতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো আমাদের সমাজের নীরবতা। এই ঘটনার বিবরণে এসেছে কমপক্ষে 10 জন লোক, এমনকি 2 জন মহিলাও এই ঘটনা প্রত্যক্ষ করেছে, তবুও কেউ এগিয়ে আসেনি। এটি কিসের সমাজ? কোন সমাজে বসবাস করতেছি আমরা? ওইখানে পাশে থাকা নীরব দর্শকগুলো বলতে পারে যে আমাদের কিছুই করার ছিল না। তাহলে আপনাদেরকে বলতেছি, আপনাদের অনেক কিছুই করার ছিল, কিন্তু আপনারা করেননি। এখন প্রশ্ন করবেন আমাদের কি করার ছিল? আপনারা কি শুনতে চান আপনাদের কি করার ছিল? তাহলে শুনুন। আমাদের ভুলে গেলে চলবে না, একটি অন্যায়ের নীরব দর্শক হয়ে থাকা মানে একটি অন্যায়কে প্রশ্রয় দেয়া, একটি অপরাধকে প্রয়োজনা দেয়া। এখন আমি বলতেছি আপনার কর্তব্য, অর্থাৎ আপনার কি করার ছিল তখন। যদি আপনি সরাসরি হস্তক্ষেপ না করতে পারেন, আপনার কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তবে আপনি মুহূর্তের মধ্যে 999-এ কল দিতে পারতেন। এবং সেটাও যদি আপনি করতে না পারেন, সেখানেও যদি আপনার কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে আপনি চিৎকার করতে পারেন। চিৎকার করে মুহূর্তের মধ্যেই লোক জড়ো করতে পারেন এবং সেই বিপদগামী লোককে সেখান থেকে বাঁচাতে পারেন। সব সময় অন্যের বিপদে সাহস দেখান এবং তাকে বাঁচানোর চেষ্টা করুন, কারণ এখন হয়তো বিপদ তার এসেছে, কিন্তু এক সময় আপনারও আসতে পারে। এখন হয়তো আপনি তার বিপদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হয়তো কোনো এক সময় আপনার বিপদও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বা অন্য কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সাহস দেখান। আপনার 1 মিনিটের প্রচেষ্টা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আমরা কি এতটাই দুর্বল যে একটি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, প্রতিরোধ করতে পারবো না? এতটাই কি দুর্বল আমরা? এখন আরো একটা কথা শুনে নেন, বিপদে আপনার কাজে আসতে পারে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে ভয় পাবেন না, বিচার আপনার প্রাপ্য। তখন আপনার কি করণীয়? 1 নাম্বার, তাৎক্ষণিক চিকিৎসা। সবার আগে ভুক্তভোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার জন্য এটি অত্যন্ত জরুরি। 2 নাম্বার, আইনি লড়াই। অবশ্যই আপনাকে আপনার মৌলিক দাবি আদায় করে নিতে হবে, সেজন্য অবশ্যই আপনাকে আইনি লড়াই লড়তে হবে এবং আপনার প্রাপ্য বিচারটাকে আপনি আদায় করে নিতে হবে। এবং তার জন্য সর্বপ্রথম আপনি নিকটস্থ কোনো থানায় যান এবং FIR দায়ের করুন। প্রয়োজনে বিনামূল্যে আইনি পরামর্শ নিন এবং আপনি কখনো নিজেকে একা ভাববেন না, আপনি একা নন, সমাজ আপনার পাশে আছে। এবং 3 নাম্বার যেটা আপনার সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে মানসিক শক্তি রাখা। আপনাকে মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না, আপনার মনোবল শক্ত করতে হবে, আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং আপনার বিচারের দাবিকে আদায় করে নিতে হবে। শারীরিক চিকিৎসার পাশাপাশি ট্রমা কাটিয়ে উঠতে মানসিক স্বাস্থ্য সহায়তা আপনার সবচেয়ে বেশি জরুরি। আমরা চাই না এমন ঘটনা আর কারোর সাথে ঘটুক। আসুন আমরা ব্যক্তি হিসাবে সতর্ক থাকি এবং সমাজ হিসেবে সাহসী হই। নীরবতা ভেঙে দিন। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনার নিরাপত্তা আপনার অধিকার। এখনই প্রতিজ্ঞা করুন আপনি নীরব থাকবেন না এবং এই ভিডিওটি শেয়ার করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন।
তো প্রিয় দর্শক, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।